প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে শূন্য পদের নিয়োগ সহ আপার প্রাইমারির খবর এবং তার সাথেই থাকছে ওএমআর নিয়ে আপডেট খবর। শূন্য পদের নিয়োগ সহ আপার প্রাইমারির অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। সবটাই আলোচনা করছি। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ইতিমধ্যেই বন্ধুরা আমরা সকলে জেনে গিয়েছি যে স্কুল সার্ভিস কমিশন অত্যন্ত তৎপরতার সাথে এবং পজিটিভভাবেই কিন্তু আপার প্রাইমারির ওএমআরগুলিকে ঝাড়াই বাছাই করেছে এবং সেই সূত্রেই সামাজিক গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে যে প্রায় 1000 আপার প্রাইমারির ওএমআর শিটে গরমিল ধরা পড়েছে। বন্ধুরা, যদিও এই খবরটির সত্যতা বা অফিসিয়াল কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত দিয়ে জানানো হয়নি, তবে সামাজিক গণমাধ্যম সূত্রে এই বিষয়টি উঠে আসছে যে প্রায় 1000 ওএমআর শিটে গরমিল কিন্তু ধরা পড়েছে। তবে এসব সত্ত্বেও সম্মানীয় শিক্ষামন্ত্রীর অত্যন্ত পজিটিভ বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের খবরে এবং শূন্য পদের নিয়োগের খবর কিন্তু উঠে আসছে, পাশাপাশি আপার প্রাইমারির খবর। চলুন আমরা সেই বিষয়ে প্রবেশ করি। বন্ধুরা, যে খবরটি উঠে আসছে, শূন্য পদের নিয়োগ সম্পন্ন হলেই বাড়তি শিক্ষকদের অন্য স্কুলে পাঠাবে রাজ্য সরকার। গত বৃহস্পতিবার জানিয়েছেন সম্মানীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তিনি এও বলেছেন, শিক্ষকদের স্রেফ শহরমুখী হলে চলবে না, গ্রামেও কাজ করতে হবে। এটা আদালতও বলেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, শিক্ষা দপ্তরের সমীক্ষায় প্রকাশিত 8207টি স্কুলে 30 বা তার কম পড়ুয়া রয়েছে, আর শহরাঞ্চলের অধিকাংশ স্কুলেই শিক্ষকদের সংখ্যা বাড়তি। এদিকে গ্রামাঞ্চলের স্কুলগুলিতে বেশি পড়ুয়া থাকলেও শিক্ষক কিন্তু নেই। বদলির সুবিধা নিয়ে শিক্ষকরা সদর শহর বা কলকাতামুখী হয়েছেন, তাই স্কুলগুলিতে শিক্ষকদের সুষম বণ্টন করার উদ্দেশ্যেই এই পথে হাঁটতে হচ্ছে সরকারকে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার, প্রধান শিক্ষক পদের নিয়োগের বিধি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয়। শিক্ষক নিয়োগের বিধি নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক হয়েছে। তা চূড়ান্ত না হলেও মোটামুটি ঠিক হয়েছে যে শিক্ষক নিয়োগে কোনো লিখিত পরীক্ষা হবে না, পুরোপুরি ওএমআর শিটের মাধ্যমে একটি পেপারের পরীক্ষা হবে। তাতে ফল প্রকাশে গতি আসবে। 2020 সালে সংশোধিত নিয়োগ ইন্টারভিউ বাদ দেওয়া হয়েছিল, সেটা আবার ফিরছে। থাকছে কাউন্সেলিং প্রক্রিয়া। যদিও সবটাই এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বা অফিসিয়াল নোটিফিকেশান দিয়ে কোনো কিছুই কিন্তু জানানো হয়নি। সামাজিক গণমাধ্যমের খবরে এগুলি উঠে আসছে। প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার যে আপার প্রাইমারির ক্ষেত্রে আদালতের সবুজ সংকেত পেলে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকেও 14,339 জন শিক্ষক নিয়োগের জন্য তৈরি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন, এমনই কিন্তু খবরে উঠে আসছে। সামাজিক গণমাধ্যম সূত্রে যে খবরটি পাওয়া গেল তা আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।